মাদার অফ ডেমোক্রেসি, আমাদের মা। তিনি সবকিছুর ঊর্ধ্বে দেশবাসী, এই সাবকন্টিনেন্ট এবং সারা বিশ্বে মানুষের যে শ্রদ্ধা এবং দোয়া পেয়েছেন, এটা অভূতপূর্ব। বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য তিনি যে আন্দোলন সংগ্রাম করেছিলেন, তিনি হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরতন্ত্রের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন। তিনি জনসমর্থিত মানুষের ভালোবাসা নিয়ে 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন। সেই মানুষটা এখন হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডাক্তাররা বলছেন তিনি আগের থেকে এখনো ভালো আছেন। আমরা আজকে ধন্যবাদ জানাবো কর্মসূচির দলকে, আমাদের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, আবাসের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, সুস্থতার জন্য তারা দোয়া মাহফিলের আয়োজন করেছে। বন্ধুরা, এই মানুষটা হচ্ছে যখন আসে বাংলাদেশ আসে, তিনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে। এই মানুষকে অনুসরণ করলে বাংলাদেশকে, গণতন্ত্রকে, স্বাধীনতাকে অনুসরণ করা। সেই জন্য যে যেখানে আমরা আছি, আসুন আমরা তার জন্য দোয়া করি। আমি যেসব বিশ্বের বিভিন্ন দেশ তার সুস্থতার জন্য দোয়া করেছেন, আল্লাহর দরবারে, সৃষ্টিকর্তার দরবারে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশের মানুষে যারা তার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, দলের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে। বন্ধুরা, আমাদের হায়াত মওত আমাদের আল্লাহর হাতে। তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন, তিনি আমাদের সুস্থতা দিতে পারেন, তিনি আমাদেরকে জীবন মৃত্যু থেকে রক্ষা করতে পারেন। আসুন, আমি আজকে বক্তৃতা করবো না, শুধু এই কথাটা বলবো, যে মানুষটা আমাদেরকে বাঁচতে শিখিয়েছে। আমি ছাত্র জীবন থেকে ছাত্র দলের মধ্য দিয়ে রাজনীতির আজকে যে জায়গায় এসেছি, এই দেশে সবকিছু তার হাতে। সেই মানুষটা গণতন্ত্রকে সমৃদ্ধ করছেন। কখনো প্রতিহিংসামূলক কোন দৃষ্টিভঙ্গি বা কার্যক্রমে তিনি কখনোই ছিলেন। তিনি কুটুক্তি পছন্দ করতেন না, নিজেও করতেন। তিনি কখনো বিদ্বেষমূলক, এদেশে কৃষক, শ্রমিক, মেহনতের মানুষের পক্ষে ক্ষমতার বাইরে ক্ষমতায় থেকে যে কাজগুলো তিনি করেছেন, সেটা ইতিহাসে সবসময় সংরক্ষণে লেখা থাকে। আমি তার জন্য সবার সঙ্গে দোয়া করি, আল্লাহ তার সুস্থতা নিশ্চিত। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।